কসবার নৃশংস হত্যাকাণ্ড। মেয়ের সামনেই স্ত্রীকে খুন স্বামীর, স্ত্রীকে চাকু দিয়ে খুন করার চেষ্টা, স্বামীর স্ত্রীকে চাকু দিয়ে গুরুতর আঘাত করেন। বোসপুকুরের কাছে ধীরেন্দ্র বসু রোডের ঘটনা। খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্বামী। এলাকাবাসীকে এরপর ধরে ফেলে অভিযুক্তকে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে স্বামীকে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আবির, কি কারণে এই ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড? দেখো, আগে সকালবেলায় কসবা থানার পুলিশ তারা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পান যে একটি ঘটনা ঘটেছে, যেটি খুনের ঘটনা। এবং এরপরেই যখন সেখানে তৎক্ষণাৎ পুলিশ গিয়ে পৌঁছায়, তারা যেটা জানতে পারেন যে কসবা ধীরেন্দ্র বসু রোড, সেখানে একটি বাড়িতে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে থাকতেন এবং তাদের একটা কন্যা রয়েছে। এবং সেই কন্যার সামনেই কিন্তু, সেই মেয়ের সামনেই তার স্ত্রীকে কিন্তু ওই ব্যক্তি খুন করেছে এমনটাই জানা যাচ্ছে। এবং একটি ধারালো চাকু সেটা পেটে ঢুকিয়ে দেয় এমনটাই অভিযোগ। এরপর ঘটনা ঘটানোর পরেই ওই ব্যক্তি ওখান থেকে চম্পট দেয়, বালিগঞ্জ স্টেশনে কাছাকাছি চলে আসে, সেখান থেকে ট্রেন ধরে পালানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারাই তাকে ধরে নেয়। প্রাথমিক তদন্তে যেটা পুলিশ আধিকারিকরা জানতে পারছেন যে মত্ত অবস্থায় বাড়িতে বেশ কিছুদিন ধরে ঝামেলা করতে ওই যুবক, এবং তারপর তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এবং গত দুদিন আগেই তিনি যখন বাড়িতে ফেরেন, তারপরেই ঝামেলা আরো বেড়ে যায়। এবং তারপরে আজকে ভোরবেলা এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশাল সংখ্যায় পুলিশও সেখানে পৌঁছন। এবং তারপরে এই যে ব্যক্তি যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং এই ঘটনার সঙ্গে যার যোগ, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। কসবায় যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, মেয়ের সামনে স্ত্রীকে খুন করলেন স্বামী। বোসপুকুরের কাছে ধীরেন্দ্র বসু রোডে এই ঘটনা ঘটেছে। স্ত্রীকে ছুরি দিয়ে গুরুতর আঘাত করেন স্বামী, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন স্বামী, তখন এলাকাবাসীরা ধরে ফেলেন তাকে। গ্রেফতার করা হয় স্বামীকে। এই খুনের ঘটনা ঘটে রাত 3টে থেকে 3:30 নাগাদ। আমরা যেখানে রয়েছি কসবা থানার অন্তর্গত 175 বোসপুকুর রোড। এখানে যে এই যে ঘটনাস্থলে রয়েছে, এখানেই কিন্তু রাত 3টে থেকে 3:30 নাগাদ বিনোদ সিং, তিনি তার স্ত্রী স্বপ্না সিংকে কিন্তু পেটে ছুরি ঢুকিয়ে খুন করেন। তেমনটাই কিন্তু তার আত্মীয় পরিজনের এবং প্রতিবেশীরা স্পষ্টভাবে বলছে, এবং পুলিশ সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। যে ঘরটিতে খুনের ঘটনা ঘটেছে, যেখানে এই বিনোদ সিং, স্বপ্না সিং এবং তাদের ছোট্ট মেয়ে থাকতেন, সেই ঘরটা কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কিন্তু সিল করে রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে 4,000 টাকা চেয়েছিল এই বিনোদ সিং তার স্ত্রীর কাছ থেকে, এবং সেই টাকা তিনি দিতে অস্বীকার করেন। রাত 10টা নাগাদ প্রথম পর্যায়ে একটা গণ্ডগোল হয়। সেই সময় স্থানীয় বাসিন্দারা এবং পাশাপাশি যারা থাকেন তারা বিনোদ সিংকে সরিয়ে দেন। রাত 3টে নাগাদ আচমকাই দরজা ধাক্কান বিনোদ সিং, এবং তার ছোট্ট মেয়ে ভেবেছিল তার বাবা হয়তো ঘরে শুতে এসছে। সেই সময় সে যখন দরজাটা খোলে, আচমকাই কিন্তু ঘরের ভেতরে ঢুকে সরাসরি স্বপ্না সিংয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তেমনটাই প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং তার পরিবারের সদস্যরা বলছেন। এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনার নেপথ্যের কারণটা কি? টাকা পয়সা নিয়ে গণ্ডগোল? টাকা পয়সা নিয়ে গণ্ডগোল। উনি টাকা পয়সা চাইতো, কাজ তো করতো না কোনো। ওনার বউ সারাদিন কাজ করতো, ওনার স্ত্রী। তো উনি টাকা পয়সা চাইতো না, ওই চাইতো ওনার বউয়ের কাছে। তো ওনার বউ কীভাবে দেবে? উনি সংসার চালাবে না ওনাকে টাকা পয়সা দেবে? উনি দিত না বলে ওনার ওপর টর্চার করতো। তো কালকেরে সন্দেহ করতো, টর্চার করতো। উনি যেখানে কাজ করতো ওখানে গিয়ে ওনাকে টর্চার করতো। ওনাকে সব কাজও ছাড়িয়ে দিয়েছে। কেন কি সবাই তো এটা মেনে নেবে না। তো ওরা এসছে তো ঘরে, কালকেরে 4,000 টাকা চেয়েছিল, উনি দিতে পারেনি। ওনাকে 3:30 সময়, ওনার ছোট মেয়ে ঘরে ছিল, কেউ ছিল না। উনি বাইরে ছিল, ওনার স্ত্রী আর ওনার মেয়ে বাড়িতে ছিল। তো উনি দরজা ধাক্কা দিয়েছে খুব। ওনার ছোট মেয়ে দরজা খুলেছে। দরজা খুলে তখন উনি শটাং ঢুকে গিয়ে ওনার স্ত্রী বেঘরে ঘুমাচ্ছিল, তখন পেটে গিয়ে ছুরি মেরে দিয়েছে। ওনার আত্মীয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অত্যাচারের ঘটনা কি আগেও ঘটতো? আমরা আসতাম, এসে আমরা বাঁচাতাম। আগেও একবার পায়ে মেরেছিল, আমরা গিয়ে ঠেকিয়েছি, করেছি। এবার হঠাৎ করে যে এই জিনিসটা করবে, সেটা তো আমরা যে যার বাড়িতে ছিলাম, আমরা সেটা জানতে পারিনি। সুতরাং তাদেরই এক আত্মীয় যেটা স্পষ্টত বলছেন, এর আগেও কিন্তু বিনোদ সিং এই স্বপ্না সিংয়ের ওপরে অত্যাচার চালিয়েছে, এবং প্রায়শই কিন্তু টাকা পয়সা চাইতেও এই স্বপ্না সিংয়ের কাছেই বিনোদ সিং। এবং এই ইতিমধ্যেই কিন্তু বিনোদ সিংকে কসবা থানার পুলিশ গ্রেফতার করেছে। বালিগঞ্জের রেল সাইডিং সেখান থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার নেপথ্যে কি শুধু এই টাকা দিতে না পারার কারণেই কি খুনের ঘটনা ঘটলো, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টাও তদন্তকারীরা
খতিয়ে দেখছেন, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। স্বাভাবিকভাবেই 175 নম্বর বোসপুকুর রোডের এই যে ঘর রয়েছে, একাধিক ঘর রয়েছে, তারই মাঝে রাত 3টে থেকে 3:30-র মধ্যেই খুনের ঘটনা ঘটে গেল কসবা থানা এলাকায়। তাতে কিন্তু এলাকার বাসিন্দারা তারা যথেষ্ট আতঙ্কিত এবং তারা বলছেন যে এর শাস্তি হওয়া প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, যে ঠিক কী কারণে খুন, ময়নাতদন্তের জন্যও দেহ পাঠানো হয়েছে। স্বামীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আর কি কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। হিন্দুল, তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।